নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ ১৫ দিন তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনে নতুন অনুভূতি, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোনো মুহূর্ত আপনাকে কাছে আনবে, আর কোথায় ধৈর্য প্রয়োজন হবে চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের শেষ ১৫ দিনে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে মিশ্র কিন্তু সম্ভাবনাময় একটি সময় দেখা যাচ্ছে। এই সময় আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হবে পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য। অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ছোট একটি ভুল বোঝাবুঝি অপ্রয়োজনীয় দূরত্ব সৃষ্টি করতে পারে। কিন্তু ভালো খবর হলো, আপনি যদি তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেন এবং নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করেন, তাহলে সেই দূরত্ব দ্রুতই কমে আসবে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা হয়তো অনুভব করবেন যে একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ তৈরি হচ্ছে। সম্পর্কের মধ্যে আকর্ষণ থাকবে, তবে সেই আকর্ষণকে স্থায়ী বন্ধনের রূপ দিতে হলে বিশ্বাসের ভিত্তি আরো শক্ত করতে হবে। শুধু ভালোবাসার প্রকাশ নয়, অপর পক্ষের অনুভূতিকেও গুরুত্ব দেওয়া এই সময় খুব প্রয়োজন। যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় আবার আলোচনায় আসতে পারে। সেটিকে বিতর্কে পরিণত না করে শান্তভাবে সমাধান করার চেষ্টা করলে সম্পর্ক আরো পরিণত হবে। আর এই সময় কর্মক্ষেত্রের ব্যস্ততা ব্যক্তিগত সময়কে কিছুটা কমিয়ে দিতে পারে। তাই যত ব্যস্ততাই থাকুক, প্রিয় মানুষের জন্য কিছু নির্দিষ্ট সময় রাখার চেষ্টা করুন। একটি আন্তরিক কথোপকথন অনেক সময় ভুল ধারণা দূর করতে পারে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখলে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবে। আবেগের মুহূর্তে কঠিন কথা বলার পরিবর্তে সংযম দেখানোই হবে সবচেয়ে বড় শক্তি। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময়টি সম্পূর্ণ নেতিবাচক নয়, আবার একেবারে সহজও নয়। সংসারের দায়িত্ব, পারিবারিক বিষয় কিংবা কাজের চাপ অনেক সময় মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। সেই ক্লান্তির প্রভাব দাম্পত্য সম্পর্কেও পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি এমন সময় যখন একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে। জুলাইয়ের শেষ দিনগুলোর অনেক দম্পতি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। অর্থনৈতিক পরিকল্পনা, পরিবার বা সন্তান সংক্রান্ত বিষয়ে মতবিরোধ দেখা দিলেও সেটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে যৌথ সিদ্ধান্তের অংশ হিসেবে গ্রহণ করলে পরিস্থিতি অনেক সহজ হবে। আর এই সময়ে জীবনসঙ্গীর ছোট্ট ছোট্ট প্রয়াসকে মূল্য দেওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি ধন্যবাদ, একটি আন্তরিক হাসি অথবা কিছু সময় একসঙ্গে কাটানো দীর্ঘদিনের মানসিক দূরত্ব কমিয়ে দিতে পারে। আপনার সঙ্গী হয়তো সব কথা প্রকাশ করবেন না, কিন্তু তার আচরণের মধ্যে অনেক অনুভূতি লুকিয়ে থাকতে পারে। তাই শুধুমাত্র কথার উপর নির্ভর না করে তার মনোভাব বোঝার চেষ্টা করুন। যাদের বিয়ে নিয়ে আলোচনা চলছে বা বাগদানের পরিকল্পনা রয়েছে, তাদের জন্য সময়টি মোটামুটি সহায়ক। তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে উভয় পরিবারের মতামত ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করাই ভালো হবে। ধৈর্য নিয়ে এগোলে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। আর এই সময় যোগাযোগের ধরনই আপনার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তুলা রাশির মানুষ সাধারণত ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন, কিন্তু কখনো কখনো নিজের প্রকৃত অনুভূতি প্রকাশ না করার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়। জুলাইয়ের শেষ 15 দিনে এই প্রবণতা কিছুটা বেশি দেখা যেতে পারে। যদি কোনো বিষয়ে মন খারাপ হয়, তাহলে সেটি দীর্ঘদিন জমিয়ে না রেখে সঠিক সময়ে শান্তভাবে প্রকাশ করুন। নীরবতা সবসময় সমস্যার সমাধান করে না। অনেক সময় অপর পক্ষ আপনার অনুভূতি বুঝতেই পারেন না, ফলে দূরত্ব আরো বাড়ে। আবার অপ্রয়োজনীয় সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশাও সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য নিয়মিত যোগাযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। ছোট ছোট বার্তা, একটি আন্তরিক ফোন কল অথবা খোঁজ নেওয়ার অভ্যাস সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করবে। আর এই সময়ে আবেগের পাশাপাশি বাস্তবতার দিকেও নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে সামান্য ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত দায়িত্বের কারণে ব্যক্তিগত জীবনে সময়ের অভাব হতে পারে। তাই কাজ ও সম্পর্কের মধ্যে ভারসাম্য তৈরি করাই হবে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনে রাখবেন, সম্পর্ক কেবল অনুভূতির উপর নয়, নিয়মিত যত্নের উপর দাঁড়িয়ে থাকে। আর জুলাই মাসের শেষ ভাগে তুলা রাশির প্রেম জীবনে আকর্ষণ এবং আবেগের পাশাপাশি আত্মবিশ্বাসেরও গুরুত্ব
পূর্ণ ভূমিকা থাকবে। আপনি যদি নিজের অনুভূতি নিয়ে অযথা দ্বিধায় থাকেন তাহলে অনেক সুন্দর সুযোগ হাতছাড়া হতে পারে। আবার আবেগের বশে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগেও বাস্তব পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। আর এই সময় পরিবার থেকে কিছু মানসিক চাপ আসতে পারে। পারিবারিক সম্পর্ক পুরোপুরি অনুকূলে না থাকলেও বিচক্ষণতা ও ধৈর্যের মাধ্যমে অনেক সমস্যাই এড়িয়ে যাওয়া সম্ভব। পরিবারের মতামত এবং নিজের ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তারা এই সময়ে ইতিবাচক আলোচনা শুরু করতে পারেন। যদিও সবকিছু একসঙ্গে সহজভাবে এগোবে না, তবুও ধীরে ধীরে পরিস্থিতি অনুকূলে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বাসের ভিত্তি যত শক্ত হবে, সম্পর্ক তত স্থায়ী হবে। অর্থনৈতিক দিক থেকে কিছু ভালো সম্ভাবনা থাকলেও সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অর্থ নিয়ে দাম্পত্য জীবনে মতবিরোধ তৈরি না করে খোলামেলা আলোচনা করুন। একে অপরের পরিকল্পনাকে সম্মান দিলে সম্পর্ক আরো পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়বে। আর গ্রহের শুভ প্রভাব এই সময় আপনার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। বিশেষ করে বৃহস্পতি ও শনির অনুকূল অবস্থান অনেক বিষয়ে ধৈর্য, বাস্তবতা এবং পরিণত সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। তবে এই ইতিবাচক প্রভাবের পূর্ণ ফল পেতে হলে নিজের আচরণে ও সংযম রাখতে হবে। স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে স্থির থাকলে সম্পর্কের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ ক্লান্তি বা অস্থিরতা অনেক সময় অকারণ রাগ এবং ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই নিজের বিশ্রাম, ঘুম এবং মানসিক শান্তির দিকেও সমান গুরুত্ব দিন। এই সময়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভালোবাসা কেবল অনুভূতির বিষয় নয়, দায়িত্ব এবং বিশ্বাসের বিষয়। আপনার সঙ্গীকে বদলে দেওয়ার চেষ্টা না করে তাকে বোঝার চেষ্টা করুন। অনেক অমীমাংসিত সমস্যা কেবল সহানুভূতির মাধ্যমেই সমাধান হতে পারে। আর জ্যোতিষীয় ইঙ্গিত অনুযায়ী নিয়মিত মন্দিরে ছোলার ডাল দান করা এবং ভক্তি করে গণপতি অথর্ব শীর্ষ পাঠ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে পারে। আর এই আধ্যাত্মিক অনুশীলন আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি ধরে রাখতে সহায়ক হতে পারে। তবে মনে রাখবেন, শুভ সময়কে সফল করে তোলার সবচেয়ে বড় উপায় হলো আপনার নিজের সৎ প্রচেষ্টা এবং আন্তরিক আচরণ। তো সবকিছু মিলিয়ে জুলাই মাসের শেষ 15 দিনে তুলা রাশির জন্য এমন একটি সময় যেখানে সম্পর্কের গভীরতা অনেকটাই নির্ভর করবে আপনার সিদ্ধান্ত, ধৈর্য এবং যোগাযোগের উপর। আর প্রেমের সম্পর্কে আবেগ থাকবে, আকর্ষণ থাকবে, আবার কিছু বাস্তব পরীক্ষাও সামনে আসতে পারে। আপনি যদি অকারণ সন্দেহকে দূরে রেখে একে অপরের প্রতি আস্থা বজায় রাখেন তাহলে সম্পর্ক আগের তুলনায় আরো পরিণত হতে পারে। বিবাহিত জীবনে সংসারের দায়িত্ব ও কাজের চাপ কিছুটা মানসিক ক্লান্তি আনতে পারে, কিন্তু এই সময় সঙ্গীর সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখলে সেই চাপ অনেকটাই কমে যাবে। ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া, একসঙ্গে সময় কাটানো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। মনে রাখবেন, একটি সম্পর্ককে সুন্দর রাখতে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই সবচেয়ে বেশি মূল্যবান। আর এই সময় আপনার সামনে যে সুযোগগুলো আসবে সেগুলোকে কাজে লাগাতে হলে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে কখন কোথায় নরম হতে হবে এবং কোথায় নিজের অবস্থান পরিষ্কারভাবে জানাতে হবে, সেই বিচক্ষণতাই আপনাকে এগিয়ে রাখবে। কোনো সমস্যাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ জটিলতার সমাধান ধৈর্য, বিশ্বাস এবং আন্তরিক আলোচনার মধ্যেই লুকিয়ে থাকে। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়টি আপনাকে শেখাতে পারে যে সত্যিকারের ভালোবাসা কেবল আনন্দের মুহূর্ত নয়, বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকার মধ্যেই প্রকাশ পায়। তাই অহংকার বা অভিমানকে গুরুত্ব না দিয়ে সম্পর্ককে গুরুত্ব দিন। আপনার ইতিবাচক মানসিকতা এবং সৎ প্রচেষ্টাই আগামী দিনের সুখী সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।